নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেশন ডিলাররা পাচ্ছেন না কমিশন, এরকম কিন্তু ডিলাররা কিন্তু বহু দিন ধরেই অভিযোগ করে আসছেন যে তারা নাকি লকডাউন থেকে কমিশন পাচ্ছেন না। তো অবশেষে রেশন ডিলারদের কমিশন নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট খবর বেরিয়ে এসেছে। ঠিক কী জানাচ্ছি, রাজ্য সরকার রেশন ডিলারদের কমিশন ঠিক কবে দেওয়া হবে, কেন বা তারা কমিশন পাচ্ছে না, কেন বা তাদের কমিশন কম দেওয়া হচ্ছে, তো সম্পূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে এসছে বন্ধুরা। তো ঠিক কী আপডেট বেরিয়ে এসছে রেশন ডিলারদের কমিশন নিয়ে, তো অবশেষে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তাই বন্ধুরা অবশ্যই স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক কী জানানো হয়েছে, কেনই তারা পাচ্ছেন না, সমস্ত A to Z জানিয়ে দেবো। লকডাউনে বাংলায় কয়েক কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছে মমতা সরকার, কিন্তু লকডাউনের শুরু থেকে কোনো কমিশন পাননি, এমনই অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন রেশন ডিলাররা। হিসাব মতো ডিলাররা তাদের সরবরাহ করা প্রতিটি কুইন্টাল গম, শস্য এবং ডালের জন্য 70 টাকা পাওয়ার কথা। অভিযোগ করেছেন যে গত 7 মাস ধরে এই টাকা পাননি তারা, এই কারণে ব্যাংকেকেই দোষারোপ করছেন তারা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কার্যালয়ে চিঠি লিখে তাদের অভিযোগও জানিয়েছেন। খাদ্য বিভাগ নিয়মিত তহবিল বরাদ্দ করলেও তা সত্ত্বেও ব্যাংক কোনো টাকা দেয়নি। AIFPSDর সাধারণ সম্পাদক বিশম্ব বসু অভিযোগ করেন, নিয়মিতভাবে টাকা পাঠানো হলেও রেশন ডিলারদের তা দেওয়ার পরিবর্তে ব্যাংক এই টাকা অন্য কোথাও বিনিয়োগ করে দিচ্ছে। জানা গেছে রেশন ডিলারদের মধ্যে কেবল 25%ই তাদের প্রাপ্য পেয়েছে, বাকিরা কোনো টাকাই পাননি। ডিলাররা মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগে এটিও উল্লেখ করেছেন। পাশাপাশি জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার নভেম্বর থেকে বিনামূল্যে রেশন দেবে না। নয়াদিল্লি কলকাতাকে জানিয়েছে যে সেপ্টেম্বর মাসে কতটা রেশন সরবরাহ করা হয়েছিল তার সঠিক ও অগ্রিম মূল্যায়ন পরবর্তীকালের ব্যর্থতার কারণেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর নিখরচাা রেশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের অভিযোগ অনুসারে ওয়েস্ট বেঙ্গল সরকারকে আগস্টের শেষের দিকে সেপ্টেম্বরে কতগুলি গম, শস্য এবং ডালের প্রয়োজন তার আগাম হিসাব দিতে বলা হয়েছিল, যা সময় মতো না জানানোর জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে খবরটি বেরিয়ে আসছে যে রেশন ডিলারদের কিন্তু যে প্রাপ্য তারা কিন্তু ঠিকঠাক পাচ্ছেন না, এ নিয়ে কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন AIF-এর সাধারণ সম্পাদক। তো এখন প্রশ্ন হচ্ছে যে জানা গেছে ডিলারদের মধ্যে 25% কিন্তু তাদের প্রাপ্য পেয়ে গিয়েছে, বাকিরা কোনো টাকা পায়নি। তো এই ব্যাপারে কিন্তু অবশেষে হস্তক্ষেপ করতে চলেছে মুখ্যমন্ত্রী। তো এখনও পর্যন্ত ঠিক কী আপডেট, অর্থাৎ টাকা ঠিক কবে দেওয়া হবে এবং এ ব্যাপারে ঠিক কী আপডেট বা বলা যেতে পারে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, সে সম্পর্কে কোনো বিশদ তথ্য কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে যে রাজ্যের যে রেশন ডিলারদের যে সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে ইন্ডিয়ার যে ফেয়ার প্রাইস অফ ডিলার্স যে ফেডারেশন রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু চিঠি লিখে জানিয়েছে মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রীকে। তো এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারে আরও আপ টু ডেট এবং পরবর্তী নেক্সট যে খবর আসবে বা আপডেট খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ছোটো কাজ করতে হবে। সেটা হচ্ছে ভিডিওটির নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো ওটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে কিন্তু এই ধরনের আপডেট খবর একটি আপনারা মিস করে যাবেন না। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।